আজ 11ই সেপ্টেম্বর 2024। আজ হলো শ্রী শ্রী রাধারানীর জন্ম তিথি, যা আমরা রাধা অষ্টমী নামে জেনে থাকি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। মাম্মাতোরা লাইফস্টাইলের আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি তুলে ধরতে চলেছি রাধা রানীর রাধা অষ্টমীর ব্রত কথা। ভিডিওটি ধৈর্য ধরে দেখার আর শোনার অনুরোধ রাখলাম। আর সঙ্গেই শুরু করে ফেলছি শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথা। একদা নারদ মরি করি হরি গুণগান, হর্ষচিতে গোলকে শ্রীকৃষ্ণ কাছে যান। বন্দিয়া চরণ তার বলেন বচন, তব মুখে শুনিয়াছি ব্রত বিবরণ। এখন শুনেছি ইচ্ছে শ্রীমতী রাধার জন্মদিন ব্রত কথা, যাহা সর্বেশ্বর। আপনার প্রিয়তমা চিত্ত শক্তি রূপিণী বৃষভানু কন্যা রূপে জন্মিলেন তিনি। বৃষভানু রাজা কিবা পুণ্য করেছিল, যার ফলে কন্যা রূপে রাধাকে পাইল। কৃষ্ণ কহিল, তবে শুনো ঋষি বর, তুমি মোর শ্রেষ্ঠ ভক্ত, কহি অতঃপর। কোন কালে সূর্যদেব ত্রিলোক ভূমিয়া, নানা প্রকার ঐশ্বর্য সচক্ষে দেখিয়া। তপস্যা করিতে সূর্য সংকল্প করিল, মন্দর পর্বতে গিয়া উপস্থিত হইল। তপস্যা করিল সূর্য গুহার ভিতর, দেব পরিমাণে যাহা সহস্র বৎসর। তপস্যা দেখিয়া ইন্দ্র হইল চিন্তিত, দেবগণ সহ তিনি হইয়া মিলিত। আমার নিকটে আসিয়া করে নিবেদন, সূর্যের তপস্যা হেরি ভয়ের কারণ। ইন্দ্রকে অভয় দান করি আমি বলি, সকলেতে নিজ নিজ স্থানে যাও চলি। তপন হইতে নাই ভয়ের কারণ, তাহাকে করিব ক্ষান্ত আমি যে এখন। দেবগণ গেল চলি আমার বচনে, সূর্যের নিকটে আমি যাই সেই ক্ষণে। আমাকে দেখিয়া সূর্য স্তব করে কত, বলে ব্রহ্মা বিষ্ণু শিব ধ্যানে যার ব্রত। প্রত্যক্ষ দর্শন তার পেয়েছি যখন, সার্থক জনম মোর তপস্যাচরণ। দেখিয়া সূর্যের ভক্তি তুষ্ট হলো মন, বলিলাম বড় তুমি করণ গ্রহণ। তপন তপন মোরে করিয়া প্রণতি, বলিল প্রসন্ন যদি হন মোর পতি। বরদান দিতে যদি হয় গো করুণা, গুণবতী কন্যা এক করি যে প্রার্থনা। যার বশীভূত প্রভু হবেন আপনি, তথাস্তু বলিয়া বর দিলাম তখনই। রাধিকার বশীভূত হইব যে আমি, মোর বশীভূতা রাধা হবে যেন তুমি। উভয়ের মধ্যে কিছু প্রভেদ না রবে, কন্যা রূপে শ্রীমতীকে ধরায় পাইবে। ভূতার হরিতে আমি বৃন্দাবন ধামে, নন্দালয়ের আবর্তনে হব কৃষ্ণ নামে। জলাশয়ের ব্যাকুলিতে চাতক যেমনি, রাধা দর্শনে আমি হইব তেমনি। তুমিও তথা গোপ কুলে জন্ম লবে, বৃষভানু নাম রাজা বিখ্যাত হবে। এত বলি অন্তর্নিহিত হইলাম আমি, তপস্যা হইতে ক্ষান্ত হন দীনমণি। অন্তরায় মথুরায় অবতীর্ণ হয়ে, অবস্থান করি আমি নন্দের আলয়ে। পূর্ব কথা মত সূর্য লোভী জনম, বৈশ্যকুলে বৃষভানু নামে রাজা হন। কীর্তিদা নামেতে তার পতিব্রতা সতী, কিছুকাল পরে গর্ভে ধরেন সন্ততি। ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে, বিশাখা নক্ষত্রে কীর্তিদা গর্ভ হতে জন্মিলেন এক কন্যা অতি সুলক্ষণা। সর্বসুন্দরী হয় রূপে অনুপমা, শুনি বৃন্দাবনবাসী গোপা গোপী যত, সকলেতে বৃষভানু গৃহে উপস্থিত হইল। পরমা সুন্দরী কন্যা সকলে দেখিয়া, আশীর্বাদ করে কত আনন্দ হইয়া। দধি দুগ্ধ হরিদ্রা চূর্ণ সকলে লইয়া,
পরস্পর অঙ্গে তারা সেচন করিল। কন্যা দেখি বিষভানু হয়ে আনন্দিত, দীন দুঃখী দ্বিজে দান করে অপ্রমিত। কৃষ্ণ কহিলেন পুনঃ শুনহ নারদ, এই কন্যা রাধা নামে প্রসিদ্ধ জগৎ। আমার মায়া মুগ্ধ হয়ে রাধা সতী, আমাকে পতি ভাবে পেতে সদামতি। অভীষ্ট পূরণ জন্য গোবর্ধন পর্বতে সূর্যদেবের আরাধনা লাগিল করিতে। যথাকালে আয়নের সহিত রাধার বিবাহ হইল, পতি লাভ হইল তার। আমি যে পরম পুরুষ জ্ঞান করি মনে, আমার সহিত বহিহার করিতে গোপনে। পরম পুরুষ সমাগমে নারী জাতি অন্তরেতে লাভ করে সুখ ও প্রীতি। যোগ মায়া বলম্বনে আমি যে তখন প্রকাশিত করিলাম লীলার কারণ। যোগমায়া বলের অধিকারী এইভাবে মুগ্ধ করিয়া আমি রাখিলাম ভবে। অনলদাহিকা শক্তি রহে অনলতে, যেমন কদাচ দূর হয় তা না হতে। সেই রূপ বাধা হতে নাহি আমি ভিন্ন, দুয়ে মিলে এক তনু হই রাধা কৃষ্ণ। পুরুষ প্রধান মোরে ভাবিয়া সে মনে, রাসমঞ্চে গিয়া লীলা হত মোর সনে। কৃষ্ণ কইলেন শুনো ব্রহ্মার তনয়, এ ব্রত করিলে রাধা আনন্দিত হয়। ভাদ্র মাসে শুক্লপক্ষ অষ্টমী তিথিতে উপবাসে থাকি তার জন্ম দিবসে। বসন ভূষণ ধূপ দীপ গন্ধ লয়ে, ফুল ফল এই সকল নৈবেদ্য সাজায়ে। শ্রীমতী রাধার পূজা করি ভক্তি ভাবে, নানাবিধ মঙ্গলাচরণ মহোৎসবে। এ ব্রত করিলে সর্ব দুঃখ নাশ হয়, পুত্র ও ঐশ্বর্য লভে সর্বত্র বিজয়। শ্রীমতীর সখীবৃন্দ আর গোপীবৃন্দ, কীর্তিদা ও বৈশ্বভানু, নন্দ উপানন্দ ইত্যাদি সকল পূজা করি তার পরে। মূলমন্ত্র জপ করি ভক্তি সহকারে, তৎপরে ব্রত কথা করিবে শ্রবণ। পরদিন বৈষ্ণব সহ করহন পরণ। বিপ্রাকে দান দক্ষিণা দিবে সাধ্য মতো, ইহারি নাম যেন রাধা অষ্টমী ব্রত। শ্রীমতী রাধিকা দেবী সন্তুষ্ট এ ব্রতে, আমিও প্রসন্ন লাভ করি তার সাথে। প্রতিবর্ষ এই ব্রত করে এই যেই সতী, আমিও শ্রীমতী রাধা তুষ্ট তার প্রতি। ব্রত কথা শুনি ঋষি ভক্তি সহকারে, কৃষ্ণচরণে প্রণাম করে বারে বারে। করিব এ ব্রত বলি সংকল্প করিয়া, রাধা কৃষ্ণ গান করি গেলেন চলিয়া। ভক্তপদ রেণু প্রার্থী এ গোকুলপতি, করিছে প্রার্থনা যেন নামে থাকে মতি। ইতি শ্রী রাধা অষ্টমী ব্রত সম্পূর্ণ ব্রত কথা সমাপ্ত হইল। শ্রী শ্রী রাধারানীর মূল মন্ত্র ওং হিং শ্রী রাধিকাই স্বাহা। নমস্কার বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। রাধে রাধে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর মাধ্যমে।